আচ্ছা, তোমাদের ঘরে শপিং ব্যাগ কোথায় থাকে? না মানে আমার ঘরে তো এখানে থাকে। আচ্ছা এটাও বাদ দাও, তোমাদের বাড়ির পুরাতন জামা কাপড় তোমরা কি করো? কাউকে দিয়ে দাও বা ফেলে দাও, তাই না? কিন্তু আমাদের ঘরে সেটা হয় না। আমাদের ঘরে সেই জামা কাপড়গুলোকে প্রত্যেক রুমে রুমে দেওয়া হয় পা মুছে বিছানায় ওঠার জন্য। আবার এগুলোর মধ্যে কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো দিয়ে ঘর মোছা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমার ফ্যামিলি নিয়ে। আমি জানি না তোমাদের কার ঘরে কি হয় বা কার ফ্যামিলি মেম্বাররা কীরকম, বাট আমার ফ্যামিলি, উফ ভাই, একদম অন্য রকম লেভেলে। তো বেসিক্যালি আমার ফ্যামিলিতে মানে আমি সহ আমার ফ্যামিলি মেম্বার 5 জন। আমার বাবা, মা, দাদু, ছোট ভাই আর আমি। এর মধ্যে আবার আমার বাবা দেশের বাইরে থাকে, তো সব মিলিয়ে ঘরে আমরা 4 জন থাকি। এখন তোমরা হয়তো ভাবছো ওয়াও, ছোট্ট হাসি খুশি একটা ফ্যামিলি, কি কিউট, ও মাই গড। বাট নো, আমার ফ্যামিলি একদমই ওই রকম না। আমি আর আমার ভাই প্রতিদিন কুকুর বেড়ালের মতো ঝগড়া করি। আমি আসলে জানি না কেন, কিন্তু আমার ভাই হুট করে এসেই আমাকে বিরক্ত করা শুরু করে দেয়। আমি যদি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি, ও কম্বলটা আমার গায়ের উপর থেকে নিয়ে চলে যায়। হুট করেই ঠান্ডা বরফ হাত নিয়ে এসে আমার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এর না সব কিছুই মনে থাকবে। না না, পড়ার বিষয় না, আমি ওরে কোন দিন কি করছি, কোন দিন কি দেই নাই, ওই সব। একদিন, এই জিমিনা আমার জন্য একটু পানি নিয়ে আয় তো। 2000 years later. কি রে, বললাম না পানি আনতে। কোথায় তুই, জিমিনার বাচ্চা? এই শাকচুন্নি, সমস্যা কি? হ্যাঁ, আমি তোরে কখন থেকে বলতেছি আমার জন্য পানি নিয়ে আসতে, কথা কানে যায় না? আমি তোর জন্য পানি নিয়ে আসতে পারবো না। কেন, কি করছি আমি? তোর কোন মুলা খেতে গিয়ে পানি ঢেলে এসেছি? মনে আছে 2024 সালের জুলাই মাসের 13 তারিখ রাত 9টায় আমি তোর কাছে পানি চাইছিলাম, কিন্তু তুই আমাকে দিসনি। তাহলে আমি কেন দেবো তোকে? এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটার এই অবস্থা আমার আর আমার ভাইয়ের ঝগড়ার কারণে হয়েছে। আচ্ছা, এখন তোমাদের আমি আমার মায়ের কিছু জাদুর গল্প শোনাই। হ্যাঁ, আমার মা কিন্তু একজন জাদুকর। এই যেমন আলমারি থেকে উনি প্রথমে আমাকে একটা জিনিস খুঁজে আনতে বলবে, আর আমি সেখানে গিয়ে পুরো জায়গাটা তোলপাতাল করে ফেলবো, কিন্তু পাবো না। আর তখনই আমি ম্যা ম্যা করে ডাকা শুরু করব, আর আমার মা এসে আমাকে একটা লাথি দিবে। ঠিক তখনই আমার মা জিনিসটা পেয়ে যাবে। আমি না ঠিক বুঝতে পারি না এটা কেন হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার মায়ের না নিজস্ব একটা ভাষা আছে, যেটা উনি শুধু আমার আর আমার ভাইয়ের সাথেই ব্যবহার করেন। ভাষাটা একটু এরকম, ইয়ের উপর ইয়ে আছে, এটা একটু আমার জন্য নিয়ে আসতো। এখন তুমি আমাকে বলো যে তুমি কিভাবে মার খাওয়া থেকে বাঁচবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি ফ্যামিলি নিয়ে। আর এটা যদি আমার মা দেখে, ভাই আমার ঝাড়ু দিয়ে কেলানি দিবে। তবে দিন শেষে আমার ফ্যামিলি আমার জীবনের বড় একটা অংশ, অ্যান্ড আই রিয়েলি লাভ মাই ফ্যামিলি।